আসসালামু আলাইকুম অল। আমি মেহেদী হাসান। অ্যাকচুয়ালি আজকে হঠাৎ করে ছোট্ট একটা ভিডিও টিউটোরিয়াল করা। আম এই টিউটোরিয়ালের কারণ হচ্ছে যে আমাদের মাঝে একটা রং আন্ডারস্ট্যান্ডিং আছে। স্পেশালি যারা ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করে বা করতে চায়। আর সাধারণত এই রং আন্ডারস্ট্যান্ডিংটা দেখা যায় সবচাইতে বিগিনার যারা ওয়েব ডেভেলপার এদের মাঝে। এবং এই সেক্টরের মোস্ট স্টুডেন্ট বা মোস্ট পারসনের একটা কমন একটা কোয়েশ্চেন যে ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্ট কি এক কিনা। আর সবচেয়ে বেশি ফ্রিকশন বেঁচে যায় এখানে যখন একটা স্টুডেন্ট সে কোয়েশ্চেন করে যে ওয়েব ডিজাইন আর ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, স্পেশালি ওয়েব ডিজাইনের সাথে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের সাথে একটা ফ্রিকশন ঘটে যায় প্রায়। আর এই জন্যই এই ধরনের কোয়েশ্চেনটা বেশি হয়। তো আসলে ওয়েব ডিজাইন আর ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট এটা কি আলাদা? এই দুটো কি এক? আর যদি এক হয় তাহলে কতটুকু এক? এই ব্যাপারটা নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আসলে আজকে ভিডিও টিউটোরিয়ালটা করা। বাট তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন ধরনের ইউটিউবের ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমরা দেখেছি, স্পেশালি আমি এটা ফলো করেছি যে যারা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করে ইভেন এরাও ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টকে ওয়েব ডিজাইন গুলো চালিয়ে দিচ্ছে। তো আসলে এই ব্যাপারটা একটু বেশি মনে হয় হয়ে যায়। সো যাই হোক, আসলে পিওরলি জানতে চাই যে ওয়েব ডিজাইন আর ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এক কিনা। আর যদি আমার ভিডিও টিউটোরিয়াল গুলো আপনাদের মানে যদি বিলিভ না হয়, দ্যাটস ওয়াই আমি ভিডিও টিউটোরিয়ালের পরে কিছু ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, যারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন। বাট আমাদেরকে প্রথমে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে নামার জন্য অ্যাজ এ বিগিনার আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা উচিত আসলে ওয়েব ডিজাইনিংটা কি আর ওয়েব ডেভেলপমেন্টটা কি। আর এই জিনিসটা জানতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সর্বপ্রথমে আমাদেরকে জানা উচিত আসলে একটা ওয়েব ডিজাইনার কি ধরনের কাজ করে বা কি ধরনের থিঙ্কিং সে রাখে, আর অন্যদিকে একটা ওয়েব ডেভেলপার সে কি ধরনের কাজ করে আর কি ধরনের থিঙ্কিং রাখে। এই যদি একটু কনসেপ্টটা আমাদের এই ব্যাপার দুটো থাকে তাহলে মনে হয় আমরা নিজেরাই পার্থক্য করতে পারবো। অন্যদিকে আর একটা জিনিস, সেটা হচ্ছে একটা ডিজাইনাররা কি ধরনের টুলস ব্যবহার করবে, অন্যদিকে একটা ডেভেলপাররা কি ধরনের টুলস ব্যবহার করবে। এই টুলসগুলো যদি একটু কনসেপ্ট থাকে তাহলে মনে হয় ডিজাইনার আর ডেভেলপার এই দুটোর মধ্যে পার্থক্য করা সম্ভব। আর আমি একটা জিনিস দেখেছি যে আমাদের এখানে অনেক ধরনের রং কনসেপ্ট আছে। সো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আমি সাধ্যমতো চেষ্টা করবো যে যাতে করে আমাদের বিগিনার ব্রাদার্সদের জন্য যেন ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তো ব্যাপারটা বলতে যাবার আগে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ডিজাইন আর ডেভেলপমেন্ট যখন বলবো তার আগে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। আমরা কার একটা কারের কথা চিন্তা করি। একটা কার, জাস্ট একটা কার। সাপোজ ধরা যাক একটা গাড়ি বা একটা কার, যে গাড়িতে কোনো ইঞ্জিন নেই, জাস্ট কারটা হচ্ছে স্ট্যাটিক। আর এই কারটা কেমন হবে, কারটার আকৃতি কেমন হবে, কারটার বডি কয় ইঞ্চি হবে, কারটার স্ট্রাকচার কেমন হবে, কারটার কালার কেমন হবে, সেই কারটাকে আমরা একটা স্ট্যাটিক কার এর বিভিন্ন ধরনের মডিফিকেশন, এই জিনিসগুলো দেয় হচ্ছে ডিজাইনাররা। অন্যদিকে একটা কারকে আমরা কিভাবে স্টার্ট করব, কারের কি কি ফাংশন থাকবে না থাকবে, একটা কারের ইঞ্জিনের সাথে আমরা কম্পেয়ার করতে পারি, এই জিনিসটা দেয় হচ্ছে ডেভেলপাররা। তো ফ্রন্ট এন্ড ডেভেলপার ফ্রন্ট এন্ডে যে ধরনের ফাংশন কাজ করে সাধারণত সেসব ডেভেলপ করে থাকে। আর অন্যদিকে ডিজাইনাররা তারা জাস্ট শুধুমাত্র সেই ফাংশনগুলোর একটা জাস্ট আউটফেস দেয়। তো আসলে ব্যাপারটা এভাবে পড়লে হয়তো বোঝা যাবে না, আমরা ডিপলি ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে চাই। তো এই যে এখানে ব্যাপারটা আমরা প্রথমে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বলি যে একটা ওয়েব ডিজাইনার আসলে কি করে। একটা ওয়েব ডিজাইনের কথা যদি আমরা চিন্তা করি তাহলে একটা ওয়েব ডিজাইনার সে সর্বপ্রথম একটা ওয়েবসাইট বা একটা ওয়েব টেমপ্লেট কেমন দেখা যাবে, সেই ওয়েব টেমপ্লেটের আউটলুকিংটা কেমন হবে, সেই সব জিনিস নিয়ে সে থিঙ্কিং করে। একটা ওয়েবসাইটে কি কতগুলো কম্পোনেন্ট আছে সেই অনুযায়ী সে লেআউটটা কিভাবে সাজাবে, বিভিন্ন ধরনের লেআউট স্ট্রাকচার সে কিভাবে দেবে না দেবে, সে ব্যাপারটা সে চিন্তা করে। আর সে তার সেই চিন্তা অনুযায়ী বা ধারণা থেকে সে চেষ্টা করে একটা সুন্দর একটা লেআউট দিতে। আবার ধরেন আমরা যখন কোনো ওয়েব ডেভেলপ করি বা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, সেটা তো বিভিন্ন ধরনের স্ক্রিনের জন্য দেখাতে হয়। কখনো ল্যাপটপের জন্য, কখনো সেটা ট্যাবের জন্য, কখনো বা অ্যান্ড্রয়েডের জন্য। তো যাই হোক, বিভিন্ন স্ক্রিনের জন্য তো বিভিন্নভাবে লেআউটগুলো সাজাতে হয়। একটা
স্ক্রিন, বড় স্ক্রিন থেকে ছোট স্ক্রিনে আসলে সেই লেআউটটা আবার কিভাবে সর্ট হবে, সেই লেআউটটা আবার কিভাবে সুন্দর করে সাজিয়ে আসবে, সেই ব্যাপারটাগুলো একটা ডিজাইনার চিন্তা করে। আর অন্যদিকে একটা ডিজাইনার এছাড়াও যেই থিঙ্কিং গুলো তার ভিতরে চলে আসে বা বিভিন্ন লেআউট, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট নিয়ে সে যেভাবে জিনিসগুলো সাজাচ্ছে, যেভাবে ডিজাইন সেই স্কেচিং করছে বা চিন্তা ভাবনা করছে, সেই জিনিসটাকে সুন্দর একটা স্ট্যাটিক একটা আউটসাইডে রূপ যে দেয়, স্ট্যাটিক একটা আউটসাইডে যে অর্থাৎ একটা আউটলুকিং করার জন্য যে রূপ দেয়, সেই রূপ দেওয়ার জন্য তারা একটা বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে থাকে, যেমন ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, জিম্প, এছাড়া লগো মেকার, এ ধরনের বিভিন্ন ধরনের সফটওয়্যার তারা ব্যবহার করে থাকে একটা তাদের যে থিঙ্কিং অর্থাৎ তাদের মনের ভিতরে যে কাল্পনিক যে লেআউট বা একটা ওয়েব টেমপ্লেট গুলো আছে, সেই টেমপ্লেট গুলোকে একটা স্ট্যাটিক একটা একটা কি বলে আউটফেস দেওয়ার জন্য তারা বিভিন্ন টুলস ব্যবহার করে থাকে। সেই টুলসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, জিম্প, এক্সেট্রা এক্সেট্রা। আর এছাড়াও তারা আরো যেসব ব্যাপার নিয়ে কাজ করে থাকে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের কালারেশন। একটা কোম্পানি যখন ওয়েবসাইট দেয়, এটা মাস্ট বি যে সেই কোম্পানির লোগো থাকবেই। আর সেই লোগো উপরে বিভিন্ন সেগুলো লোগোটা কেমন হবে না হবে, লোগোটা কালার কেমন হবে, সেই ব্যাপারটাগুলো নিয়েও তারা অর্থাৎ কালারেশনের উপরেও তারা কাজ করে থাকে। আর সেই লোগোটার ব্র্যান্ডিং স্টাইল কেমন, আবার লোগোটা যেমন কালার হবে সেই কালারকে ঠিক রেখে সেই কালারের উপর বেস করে সম্পূর্ণ সাইটটা কি ধরনের কালার কম্বিনেশন করলে সাইটটা অনেক ভালো দেখা যাবে, সাইটটার কালারের মাঝে সাইটটা কোম্পানির একটা মানে বহিঃপ্রকাশ ঘটবে। সো এই জিনিসটা একজন ডিজাইনার চিন্তা করে থাকে। তো ডিজাইনার অর্থাৎ ডিজাইনাররা মোটামুটি একটা ওয়েবসাইটের একটা জাস্ট স্ট্যাটিক একটা রূপ প্রদান করে। ঠিক আমি যেরকম একটা গাড়ির সাথে কম্পেয়ার করেছিলাম, একটা গাড়ি জাস্ট উইদাউট ইঞ্জিন, আ কার উইদাউট আ ইঞ্জিন, জাস্ট একটা আউটফেস। সো সেই জিনিসটা করে থাকে সেটা ডিজাইনার। তবে বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে, শুধু বাংলাদেশ না, শুধু বাংলাদেশ বলবো না, এখনকার প্রেক্ষাপটে যেহেতু আপনারা জানেন যে একটা ওয়েব যখন কেউ বানাতে যায়, এটা আই মিন আই এম বলতে চাচ্ছি যে একটা ফাইনাল একটা ওয়েব প্রোডাক্ট যখন হয়, তখন সেটা বিভিন্ন সেক্টরে যায়। যেমন প্রথম থেকে সেটা তো ওয়েব ডিজাইনের মাধ্যমে একটা রূপ দেওয়া হয়, সেই রূপকে আবার ফ্রন্ট এন্ড ডেভেলপার সেটা কনভার্ট করে ফেলে, কোডে কনভার্ট করে, পরবর্তী সেখানে আরো ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য ব্যাক এন্ড ডেভেলপার এবং ব্যাকে অনেক কাজ করার জন্য ব্যাক এন্ড ডেভেলপাররা কাজ করে থাকে। তো স্টেপ বাই স্টেপ কিন্তু একটা ওয়েব প্রোডাক্ট স্টেপ বাই স্টেপ চলে আসে। এখন আমাদের এখনকার যে ডিজাইনাররা আছে, ওয়েব ডিজাইনাররা আছে, তারা শুধুমাত্র এই একটা মানে স্কেচিং এর পরে সেটা একটা টুলস দিয়ে একটু সুন্দর করে একটা ওয়েব টেমপ্লেটকে রূপ দেওয়া, শুধু এইটুকুর মাঝেই সীমাবদ্ধ থাকতে চায় না। তারা চায় জাভা স্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস এসব সম্পর্কে ধারণা পেতে। আর কাজেই তারা এই বিভিন্ন ধরনের ডিজাইনিং, কালার কম্বিনেশন, লেআউট ক্রিয়েটিং এগুলোর পাশাপাশি তারা তারা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কিছুটা ধারণা পায় বা কিছুটা ধারণা রাখার চেষ্টা করে। কারণ যখন ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করছেন, তাহলে কোম্পানিতে যখন আপনি কাজ করবেন, আপনি যদি না জানেন যে আপনি যেটা করছেন সেটা পরবর্তীতে কিসে রূপ নেবে, তাহলে কিন্তু আপনার কাজ করাটা অনেকটাই আসলে ব্যাপারটা কেমন যেন একটা উদ্দেশ্যহীন, বা আপনার সাথে টার্গেট থাকবে না যে আমি যে কাজটা করছি সেই কাজটা দিয়ে আসলে আমার পরবর্তী যে স্টেপটা, সেই স্টেপে কোম্পানি কি করবে। যদি আপনার এই জিনিসটা নলেজে থাকে বা আপনার আয়ত্তাধীন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার একটু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য খুব সুবিধা হবে। আর এই জন্য এখনকার ডিজাইনাররা তারা একটু, যারা অ্যাডভান্স ডিজাইনার, তারা চিন্তা করে যে কিছুটা হলে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট সম্পর্কে খুব না হলেও একটু ধারণা রাখতে, যাতে করে তারা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করবে, ওয়েবসাইটটা আউটফেস বা আউট টেমপ্লেট ডিজাইন করবে, তারা যেন একটু ধারণা রাখতে পারে যে আমি যে টেমপ্লেটটা ডিজাইন করছি, পরবর্তী সেই টেমপ্লেটটা কোডিং এ ট্রান্সফার করতে কি পরিমাণ সময় লাগতে পারে, বা এটা যদি কোডে ট্রান্সফার করা হয় তাহলে আসলে কতটুকু কষ্ট হবে বা কতটুকু ব্যয়বহুল, এই ব্যাপার সবগুলো একটা মেইনটেনেন্স, একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তারা একটু অ্যাডভান্স কিছু পড়াশোনা করে থাকে বা অ্যাডভান্স কিছু ধারণা নিয়ে থাকে। আর এছাড়া নন কোডিং সেক্টরেও তারা অনেক পারদর্শী হতে পারে একজন ওয়েব ডিজাইনার, যেমন ওয়ার্ডপ্রেস, লাইক দিস। হ্যাঁ, তো অর্থাৎ একটা ওয়েবের ইউজার স্ট্যাটিক ইউজার ইন্টারফেস,
আমি আবার বলছি স্ট্যাটিক ইউজার ইন্টারফেস, অর্থাৎ ব্যাপারটা দিয়ে কিছুই করা যাবে না, শুধুমাত্র একটা স্ট্যাটিক একটা ইউজার ইন্টারফেস হবে। আর এই স্ট্যাটিক একটা ইউজার ইন্টারফেসকে ওয়েব টেমপ্লেটের মধ্যে যে রূপদান করা হয় সেটাই করে থাকে হচ্ছে একজন ওয়েব ডিজাইনার। তো ওয়েব ডিজাইনার আসলে মূলত নন কোডিং প্ল্যাটফর্মেই বেশি কাজ করে থাকে। অর্থাৎ আমি যদিও বললাম যে একজন ওয়েব ডিজাইনার, অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে একজন ওয়েব ডিজাইনার HTML CSS জাভাস্ক্রিপ্ট সম্পর্কেও ধারণা নেয়, সত্যি ধারণা নেয়, তবে তার মানে এই না যে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার যতটা প্রফেশনাল একটা কোডিং এর ক্ষেত্রে, অবশ্যই কিন্তু একজন ওয়েব ডিজাইনার অতটা প্রফেশনাল মোটেও হবে না। জাস্ট একটা ধারণা, তার একটা কোম্পানিকে ভালো ফিডব্যাক দেওয়ার জন্য একটা ধারণা, এটাই হচ্ছে ওয়েব ডিজাইন। অর্থাৎ ওয়েব ডিজাইন বলতে আমরা বোঝাচ্ছি যে একটা ওয়েবসাইটের লেআউট থেকে শুরু করে, কালার কম্বিনেশন থেকে শুরু করে, লগো থেকে শুরু করে সমস্ত কিছু, অর্থাৎ একটা বাটন কোথায় দিলে ভালো দেখা যাবে, একটা অর্থাৎ টোটাল ডিজাইনটা সেটা হচ্ছে ওয়েব ডিজাইনার করবে। এবং সেটা পরবর্তীতে বিভিন্ন ধরনের ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, যে এই ধরনের টুলস দিয়ে তারা পরবর্তীতে ওয়েব টেমপ্লেটকে একটা স্ট্যাটিক একটা ওয়েব ইউজার ইন্টারফেসে রূপদান করবে। বাস এইটুকুই হচ্ছে মোটামুটি ওয়েব ডিজাইনারদের কাজ। আর তারপরেও যদি তারা তাদের একটু অ্যাডভান্স হওয়ার জন্য যদি HTML CSS JS থাকে তাহলে একান্তই তাদের ব্যাপার। বাট একজন ডিজাইনারের দায়িত্ব আপাতত এইটুকের মাঝেই সীমাবদ্ধ। অন্যদিকে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করে? একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে গেলে তার যেসব বিষয়ে অবশ্যই স্কিল থাকতে হবে সেগুলো হলো প্রথমত HTML CSS অবশ্যই থাকতে হবে, এরপর জাভাস্ক্রিপ্ট এবং বিভিন্ন ধরনের যে স্টাইল যেমন লেস, সাস, এগুলো সে করতে পারে। আর অবশ্যই এটা শুধু করতেই পারে না, এটা অবশ্যই তার জানতে হবে, মাস্ট বি। এরপরে অ্যাঙ্গুলার জেএস, রিঅ্যাক্ট জেএস, এম্বার, এগুলো অবশ্যই তাকে অবশ্যই খুব ভালোভাবে জানতে হবে এবং খুব দক্ষ হতে হবে এই ব্যাপারে। এরপর পরবর্তী ফ্রন্ট এন্ড রিলেটেড যে ধরনের ফ্রেমওয়ার্ক গুলো আছে, যেমন বুটস্ট্র্যাপ, jQuery, এগুলো জানতে হবে এবং GitHub সম্পর্কে অবশ্যই কনসেপ্ট থাকতে হবে। অর্থাৎ এখানে ঠিক যতগুলো সেক্টর আমরা দেখাচ্ছি প্রত্যেকটাতেই তার অবশ্যই ভালো কনসেপ্ট থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ হচ্ছে তাকে যেই টেমপ্লেটটা, অর্থাৎ যেই স্ট্যাটিক ওয়েব টেমপ্লেটটা আমরা ওয়েব ডিজাইনার থেকে পেলাম সেটাকে কোডে ট্রান্সফার করার জন্য। অনেকে বলে HTML এটা কি ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, না হোক এটা OOP ল্যাঙ্গুয়েজ। অনেকে বলে এটা তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তাহলে তুমি এটাকে ডেভেলপমেন্ট কেন বলছো? হ্যাঁ, হতে পারে সেটা OOP না, HTML অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বাট এটা অবশ্যই ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? সেটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজ কোড নিয়ে কাজ করব তখন সেটাই অবশ্যই ডেভেলপমেন্টের একটা পার্ট। আর ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আমি যেটা বলেছিলাম যে একটা গাড়ি, যখন আমরা গাড়ির সাথে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা ডিজাইনিং হচ্ছে একটা জাস্ট স্ট্যাটিক গাড়ি যার কোনো কাজ নেই, অর্থাৎ উইদাউট আ ইঞ্জিন। বাট যখন আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করব তখন মোটামুটি কিন্তু তাকে অবশ্যই একটা ইঞ্জিনের সাথে কম্পেয়ার করা যেতে পারে। যেমন আমরা বিভিন্ন ধরনের বাটন দিই, সেই বাটনটা কিভাবে কাজ করবে সেটা কিন্তু আমরা ফ্রন্ট এন্ডে দিয়ে থাকি। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাকশন আমরা ফ্রন্ট এন্ডে দিতে পারি জাভাস্ক্রিপ্ট বা jQuery মাঝে। এবং ফ্রন্ট এন্ডে আমরা জানি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্ট ইউজ করে বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহার করতে পারি। হ্যাঁ, মোটামুটি সুন্দর একটা ওয়েবসাইট, অর্থাৎ একটা ওয়েব, আমি যখন ওয়েব ডিজাইনের কথা বললাম তখন কিন্তু বলেছিলাম স্ট্যাটিক, বাট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি জিনিসটাকে যেমন একটা ভিজুয়ালাইজেশন আনছেন, সেই সাথে তার প্রত্যেকটা বাটন নিয়েও কিন্তু কাজ করতে পারবেন। আর এটাই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজ। আচ্ছা, ব্যাপারটা হয়তো এখনো ক্লিয়ার না, বাট আমি একটা প্রজেক্টের মাধ্যমে চেষ্টা করবো আপনাদেরকে বোঝাতে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েব ডিজাইনিং অ্যান্ড ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। তো একটা প্রজেক্ট দেখালে হয়তো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। বাট আপাতত এইটুকু মনে রাখুন যে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার স্কিল অবশ্যই এই রিলেটেড প্ল্যাটফর্মগুলোতে হতে হবে এবং তাকে অবশ্যই এই ব্যাপারগুলোতে, অর্থাৎ HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, তারপর অ্যাঙ্গুলার জেএস বলেন, রিঅ্যাক্ট জেএস, jQuery, এই অবশ্যই তার এগুলোতে খুব ভালো পারদর্শিতা থাকতে হবে। আমি বলছি না যে সবগুলোই পারতে হবে, যেমন
আপনি যদি এখানে HTML CSS HTML এর পরে CSS যখন শিখবেন আপনি হয়তো সার্চ পারেন না, বাট সার্চ না পারলেন যদি CSS সম্পর্কে খুব ভালো আপনার দখল থাকে তাহলে সেটা দিয়েও করতে পারবেন। যাই হোক, আমি শুধু এটুকু বলতে চাচ্ছি যে আমাদের এই প্ল্যাটফর্মগুলো ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে দরকার। তো আমি একটা প্রজেক্ট দেখাতে যাচ্ছি যে প্রজেক্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কতটুকু হলে আমরা ফ্রন্ট এন্ড সেটাকে ওয়েব ডিজাইনিং বলবো, আর কতটুকু হলে আর আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলতে পারবো, সেটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। ধরুন আমাকে প্রজেক্টে চলে যাচ্ছি। ধরুন আমাকে কোনো একজন ওয়েব ডিজাইনার আমাকে বলল যে সে একটা টেমপ্লেট অথবা সে একটা জাস্ট স্ট্যাটিক ইউজার ইন্টারফেস ডিজাইন করে রেখেছে, আমাকে সেইভাবে ওইটাকে ফলো করে ওই টেমপ্লেটটাকে বা ডিজাইনটাকে ফলো করে আমার এটা কোড করতে হবে। সাপোজ এটা হচ্ছে তার ডিজাইন, অর্থাৎ সে কিন্তু জিনিসটাকে ফটোশপ বলেন বা অ্যাডোব ইলাস্ট্রেটর বলেন আর যে কোনো টুলস দিয়ে বলেন না কেন, একটা স্ট্যাটিক টুলস দিয়ে সে একটা স্ট্যাটিক ওয়েব টেমপ্লেট বানিয়েছে। দেখেন এটা জাস্ট একটা টেমপ্লেট, একটা, তাছাড়া কিছুই না। এখানে কিন্তু ইউজার প্যানেল আছে, সাইন আপ আছে, লগ ইন আছে, এখানে আই এম ওনার এই বাটনটাও দেওয়া আছে। তো সবকিছু দেওয়া থাকা সত্ত্বেও আমরা কিন্তু চাইলে কিন্তু কাজ করতে পারবো না, কাজ করতে পারবো না, জাস্ট একটা টেমপ্লেট, এটা স্ট্যাটিক জিনিস, এটা আমরা কাজ করতে পারবো না। তারপরে দেখা গেলো সে আমাকে অনেক কটা পেজ দিয়েছে এরকম একটা টেমপ্লেট, সে আমাকে নেক্সট টেমপ্লেট দিয়ে বললো এখানে একটা এরকম বাটন থাকবে, এই বাটনটা গোলাকার। অর্থাৎ দেখেন ডিজাইনার কিন্তু, সে তো ডিজাইনার, সে তো এগুলোই চিন্তা করবে যে বাটনটা কি দেবো, বাটনটা স্কোয়ার দেবো নাকি রাউন্ড দেবো নাকি ওভাল দেবো, এখানে প্যানেল থাকবে কি থাকবে না, এখানে একটা প্যানেল হবে কি হবে না, এই ব্যাপারগুলো সে চিন্তা করেছে। আবার এখানে একটা বিগ প্যানেল আছে, এই বিগ প্যানেলের ভিতরে এখানে একটা ইমেজ আছে, তো ব্যাপারটা প্যানেলটাকে আমি কিভাবে দেবো, এই কালার একটা প্যানেলের কালার কম্বিনেশনটা কিভাবে হবে, সাইড প্যানেল থাকবে কিনা, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো সে বিভিন্ন ধরনের টুলসের মাধ্যমে সে ব্যাপারটাকে একটা স্ট্যাটিক আউটকামে রূপ দিয়েছে। কিন্তু আমি কিন্তু এখানে কোনো বাটন, এগুলো যদিও জাস্ট একটা টেমপ্লেট, যার কারণে এগুলো যদিও দেখা যাচ্ছে বাটন, বাট আমি কিন্তু চাইলে এটা ফাংশনে কাজ করতে পারছি না, আমি ক্লিক করছি বাট ইট ডাজন্ট ওয়ার্ক, এটা কাজ করবে না। তো তো এখন আমাকে যেটা করতে হবে, আমরা যদি এরকম আরো কয়েকটা পেজ দেখি, তো আমরা আরেকটা পেজ দেখছি, এই পেজে লগ ইন হওয়ার পর আমাকে ডিজাইনার বললো যে এই পেজে লগ ইন হওয়ার পর তুমি এরকম একটা পেজ বানাবে, যে পেজে এগুলো লেখা উঠবে থ্যাংক ইউ স্যার ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর ভেরিফিকেশন। বাট আমরা কিন্তু কোনো এলিমেন্টকে ইউজ করতে পারছি না, এখানে জাস্ট আমরা একটা স্ট্যাটিক যেটাকে বলা হয়, অর্থাৎ ব্যাপারটাকে আমরা দেখতে পাচ্ছি বাট ব্যাপারটা কোনো ফাংশন নেই। এখানে আমরা বাটন আছে, এখানে বাটন আছে, এখানে অনেকগুলো বাটন আছে, বাট আমরা একটাকেও ফাংশন আমরা কাজ করতে পারবো না, কারণ এটা জাস্ট একটা স্ট্যাটিক জিনিস। তো তো পরের পেজে দেখা গেলো আমাকে বললো যে এরকম একটা শোরুমের অনেকগুলো ইমেজ থাকবে, এখানে সুন্দর সুন্দর গাড়ি থাকবে, গাড়ির এখানে সব বলে অ্যাবাউট থাকবে, এখানে দুটো বাটন থাকবে, এই বাটনগুলো, অর্থাৎ দেখুন একটা ডিজাইনারের কাজ হচ্ছে যে বিভিন্ন ধরনের টুলস দিয়ে একটা স্ট্যাটিক সুন্দর একটা আউটফেস বানিয়ে দিয়েছে এবং সে কালারগুলোও দিয়েছে। কালারগুলো জাস্ট আমাকে কি করতে হবে এখন, এই স্টেপ পর্যন্ত ডিজাইনারদের কাজ। অর্থাৎ ওয়েব ডিজাইনার কি করলো, ওয়েব ডিজাইনের যে কাজটা করলো সে পুরো একটা টেমপ্লেট বানিয়ে আমাকে দিল যে এরকম এরকম প্যানেল হবে, এরকম কালার কম্বিনেশন হবে, এখানে এরকম গোলাকার 3টে বাটন থাকবে, সেই বাটনের মধ্যে এগুলো থাকবে, আবার এরকম ছোট ছোট একটা পার্ট থাকবে, সেই পার্টে আবার কিছুটা ছায়া পড়বে, শ্যাডো পড়বে, সমস্ত কিছু আমাকে একটা টেমপ্লেটে দিয়ে দিল। জাস্ট একটা ওয়েব টেমপ্লেট, এটা হতে পারে পিএসডি অথবা কখনো সেটা ইমেজ ফাইলও হয়। তো যাই হোক, বাট একটা হচ্ছে আমাদেরকে স্ট্যাটিক ইন্টারফেস দিল। তো তারপরে একটা ওয়েব ডেভেলপারের কাজ হচ্ছে এই যে সবকিছু এই ব্যাপারগুলোকে, অর্থাৎ এই যে আমাকে যে টেমপ্লেটগুলো দেওয়া হলো সেইগুলোকে আমি এমনভাবে কোড দিয়ে এই সেম জিনিসটাকেই করব, হ্যাঁ, কোড দিয়ে বিভিন্ন ধরনের HTML CSS JS এগুলো ইউজ করে আমি এইটাই বানাবো, কিন্তু ওটাকে বিভিন্ন ধরনের আই মিন কি বলে ওটা দিয়ে আমরা কাজ করাতে পারবো। মানে এখানে যেরকম কোনো কিছুতে কাজ করবে না সেই ব্যাপারটাকে আমার বিভিন্ন বাটনে কাজ হতে হবে, বিভিন্ন বাটনে ফাংশন দেওয়া লাগবে। কিভাবে আমি এই ইন্টারফেস স্ট্যাটিকটাকে একদম সুন্দর করে একটা কোডের মাধ্যমে সেটাকে আমরা একটা ডাইনামিকে নিয়ে আসতে পারি,
সেই ব্যাপারটাই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপারদের কাজ। তো আমি এখন ব্যাপারটাকে আরো বেশি ভালোভাবে বোঝানোর জন্য কোডিং এর পার্টে চলে যাচ্ছে। তো ওইটুকু তো গেল হলো ওয়েব ডিজাইনারের কাজ। এখন একজন ওয়েব ডেভেলপার যা করবে সেটা হচ্ছে ওই টেমপ্লেটকে ফলো করে সে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। এমন না যে আমাকে শুধু ওওপি ইউজ করতে হবে। আর ওওপি আমরা কিভাবে ইউজ করবো যদি আমরা এইচটিএমএল ইউজ না করি? কারণ এইচটিএমএলটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর এই মার্কআপ ল্যাঙ্গুয়েজের মধ্যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে কাজ করতে হয়, জাভাস্ক্রিপ্ট বলেন, পিএইচপি বলেন, যাই হোক সেটা আলাদা সেকশন। বাট ওই যে টেমপ্লেটটা, সেই টেমপ্লেটটাকে আমি কোডিং এ কনভার্ট করার জন্য আমাকে এই কোডগুলো লিখতে হয়েছে। এই কোডগুলো কি বলে, এই কোডগুলোকে লিখতে হয়েছে। আমি এই কোডগুলোকে লিখেছি ওই টেমপ্লেটটাকে, ওই ইমেজটাকে একটা সুন্দর করে ডাইনামিক্যালি কনভার্ট করার জন্য। এবং দেখেন এখানে কোডের সাথে বিভিন্ন ধরনের বাটন আছে এবং ফ্রন্ট এন্ডের বিভিন্ন ধরনের অ্যাকশন দেওয়া হয়েছে। আর এই যে বিভিন্ন ধরনের যে কোয়েরি, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিগুলোকে আমি ইউজ করেছি। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ফাংশন আছে, বিভিন্ন ধরনের কাজ করার জন্য, কাজ যেন করতে পারে সেজন্য বিভিন্ন ধরনের ফাংশন ক্রিয়েট করে কাজ করা হয়েছে। তো যাই হোক, এটা আসলে এত ডিপলি এখন যাওয়ার কিছু নেই। এখন জাস্ট আমি বুঝতে যাচ্ছি যে কতটুকু ডিজাইন আর কতটুকু ডেভেলপমেন্ট। তো আচ্ছা, এই যে কোডটা, এই কোডগুলোকে যদি আমরা রান করি তাহলে কি হবে? আচ্ছা, তাহলে যেমন আমি যদি রান করি, আমি আগে রান করে রেখেছিলাম এই যে ব্যাপারটা, অর্থাৎ ওইটা কিন্তু জাস্ট ইমেজ ফাইল ছিল। এটা জাস্ট একটা ইমেজ ফাইল ছিল, কিন্তু এই ইমেজ ফাইল থেকে আমি বিভিন্ন কোডের মাধ্যমে আমি এই জিনিসটাকে হুবহু ওইটাই করেছি। বাট এটা দেখেন, যখন আমি বাটনকে হোভার করছি সেই বাটনটা কাজ করছে, যখন বাটনে ক্লিক করছি তখন বাটনটা কাজ করছে, কাজ করে চলে গেল। বাট আমরা কিন্তু যখন ওয়েব টেমপ্লেট নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু কোনো বাটন জাস্ট আমরা ভিজুয়ালাইজেশন করতে পারছিলাম, বাট সেটা কোনো কাজ করতে পারছিলাম না। বাট আমরা কিন্তু এটাকে যে দেখালাম কিছুক্ষণ আগে, বিভিন্ন এইচটিএমএল, সিএসএস করে, জাভাস্ক্রিপ্ট করে, তার বিভিন্ন ধরনের ফাংশন দিয়ে আমরা জিনিসটা কাজ করিয়েছি। তো এখন আমি লগ ইন করে ফেললাম। হ্যাঁ, আগে যেটা বলেছিলাম যে ওয়েব টেমপ্লেটে যেগুলো ছিল এটা ধাপের পর ধাপ, আমি সেই সেম জিনিসটাই আমি করেছি। এই বাটনগুলো দিয়েছি, ওই বাটন আমরা ওয়েব টেমপ্লেটে কোনো কিছু কাজ করতে পারছিলাম না, বাট এখানে ফাংশনাল ওয়াইজ সেটা কাজ করছে। এখন আমরা ওয়েব টেমপ্লেটে কার শোরুম দেখেছিলাম, ঠিক সেভাবে আমরা কোড দিয়ে একটা কার শোরুম বানিয়েছি। এই যে কার শোরুমটা, এখানে আমরা সবকিছু দেখতে পাচ্ছি, সবকিছু হোভার করতে পারছি কার্সার দিয়ে, চাইলে সবকিছু স্ক্রলও করতে পারছি। অর্থাৎ এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ। অর্থাৎ একটা স্ট্যাটিক ওয়েব ইন্টারফেসকে একটা কোডের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের কোডের মাধ্যমে, এইচটিএমএল হোক, আপনার জাভাস্ক্রিপ্ট হোক, এই কোডগুলোর মাধ্যমে আমরা যখন একটা ব্যাপারকে ডাইনামিক্যালি রূপ দেবো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ব্যাক এন্ডের পার্টটা আবার আলাদা, ব্যাক এন্ডে হচ্ছে আরও ব্যাকে কাজ করতে হয় এবং সেটা বিভিন্ন পিএইচপি, লারাভেল এগুলো নিয়ে, যাই হোক ওগুলো আমাদের আছে টপিক না। টপিক আমাদের এগুলোই, যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আর ডিজাইনিং। তো এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মাঝে বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট যদি আরও সহজ ভাষায় বুঝতে যাই তাহলে যেটা বলবো সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা হচ্ছে একটা জাস্ট ক্লায়েন্ট সাইড ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা ক্লায়েন্টের একটা সাইডের জন্য যদি কোনো কিছু করি, যে ডেভেলপমেন্টটা করি সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড, সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলতে পারেন। এখন যারা বিগিনার তাদের তো কোশ্চেন আসতে পারে আবার ক্লায়েন্ট সাইড কি। তো আসলে যত ডিপলি যাবো তত ডিপলি কোশ্চেন আসতে থাকবে, বাট বিগিনারের জন্য আমি মনে করি আপাতত এইটুকু এনাফ। শুধু এটুকু মনে রাখলেই হবে যে একজন ডিজাইনারের কাজ হচ্ছে শুধুমাত্র বিভিন্ন ধরনের টুলসগুলোকে ইউজ করে, অর্থাৎ যেগুলো আমি দেখিয়েছি এর আগে, ওই টুলসগুলোকে ইউজ করে একটা ডাইনামিক স্ট্যাটিক ইউজার ইন্টারফেস ক্রিয়েট করবে। আর ফ্রন্ট এন্ড ডেভেলপারের তো ওইসব ডিজাইনের কথা ভাবার এত সময় নেই, তারা জাস্ট ওই টেমপ্লেটকে সামনে রেখে বিভিন্ন ধরনের কোডের মাধ্যমে ওই সেম জিনিসটাকেই একটা ডাইনামিক্যালি রূপ দেবে, বিভিন্ন ধরনের ফাংশন দিয়ে, মেথড দিয়ে ওই ব্যাপারটাকে, ইউজার ইন্টারফেসটাকে একটা সুন্দর করে একটা ডাইনামিক্যালি রূপ দেবে। এটাই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজ। তো আমার মনে হয় কিছুটা হলেও, হয়তো পুরোটুকু না হলেও কিছুটা হলেও আপাতত বেসিকটা ক্লিয়ার হওয়ার কথা। তো তারপরে যদি বেসিকটা ক্লিয়ার না হয় তাহলে আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সেখানে লিঙ্ক থেকে ফলো করে দেখতে পারেন এই যে ভিডিওগুলো, আর বেশি করে গুগলে সার্চ করেন। তো কথাগুলো এই রিলেটেড হবে আসলে, বেসিক্যালি দ্যাটস অল আই থিঙ্ক।